রাজ্যে কাজ নেই বললেই চলে, তাই কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর মিলেছে এবার মুর্শিদাবাদে। রবিবার সকালে কেরালায় মৃত্যু হয়েছে সাগরপাড়া থানার বালিবুনা গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী রনি শেখের। কেরালায় তুলগুড়া এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মাত্র ২ মাস আগে কাজে যান। এই মাসের শেষেই ঈদে বাড়ি ফেরার কথাও ছিল, কিন্তু কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। মাত্র ৪ বছর আগে বিয়ে হয়েছিল রনি শেখের। বাড়িতে রয়েছেন স্ত্রী, ১১ মাসের কন্যা সন্তান। রয়েছেন বৃদ্ধা মা। পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন মা পারুলা বেওয়া। তিনি বলছেন, এখন কিভাবে দিন চলবে বুঝতে পারছি না। তরতাজা ছেলে কাজে গিয়ে এইভাবে সব শেষ হয়ে গেল। ছেলে বলছিল, মা চলে আসবো। মরদেহের অপেক্ষায় পরিবার সূত্রে জানা গিয়েছে, রনি শেখ বাড়ির ছোট ছেলে। ডুমকল মহকুমারী রানীনগরের বামুনাবাদের এক শ্রমিকদের মৃত্যু হয়েছে কেরালাতেই। মাত্র ১০ দিন আগে কাজে গিয়েছিলেন বছর ৩৫-এর সরজিৎ মণ্ডল। রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন। বাড়িতে রয়েছে স্ত্রী, ২ মেয়ে। স্ত্রী সঞ্চয়িতা মণ্ডল বলছেন, শনিবার রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল ফোনে। মেয়েদের সঙ্গে ফোনে কথাও হয়। জানিয়েছিলে অসুস্থ বোধ করছেন, বিশ্রাম নেবেন। কিন্তু এরপর আর কথা হয়নি। রবিবার ঘরেই ছিলেন। জানা গিয়েছে, স্ত্রী ২ সন্তানের সংসার চালানোর জন্য কাজে গিয়েছিলেন সরজিৎ মণ্ডল। প্রায় ৩ মাস পর ঘরে ফেরার কথা ছিল। তার আগে এই সংবাদে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। ২ পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিআইটিইউ। পরিযায়ী শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক কামাল হোসেন বলেন, রাজ্যে কাজ নেই বলেই অসুস্থ শরীর নিয়েও কাজ খুঁজতে ভিন রাজ্যে যেতে হচ্ছে। আর রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল এসব না দেখে ধর্ম নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। অবিলম্বে সরকারকে ২ পরিবারের দায়িত্ব নিতে হবে। পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে কম বয়সী ২ শ্রমিকদের মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের কাজের অনিশ্চয়তা, কাজ নিয়ে মানসিক চাপ, চিকিৎসা না করাতে পারার মতো উদ্বেগজনক বিষয়ও সামনে আসছে। মার্চ মাসের ৯ তারিখ মুম্বাইয়ে বহুতলের ট্যাঙ্কে পশ্চিমবঙ্গের ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জন মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন। তাহলে এবার রোজার ঈদে আসতে চাইছিল।